আজকে তারিখ হচ্ছে 22/11/2025। তো 21/11/2025 হয়েছে ভূমিকম্প হয়েছে। তো 22/11/2025-এও সন্ধ্যার দিকে প্রায় দুইবার ঢাকায় যারা থাকেন তারা ভূমিকম্প আর কি ওইভাবে আলাপ পাইছে। এখন ঘটনা হয়েছে এই মাত্র আমার আসলে ভাই ব্রাদার দুই এক জায়গায় যারা আছে তারা অনেকেই ফোন দিতেছে ঢাকায় নাকি বিভিন্ন জায়গায় মাইকিং করতেছে যে মানে এখন আরো কয়েকদিনের ভিতরে যদি মানে ভূমিকম্প হয় অনেক ভয়াবহ হবে। এটা তো বাস্তবতা। এখন আল্লাহ না করুক মানে কিছু একটা যদি হয়, বাঁচার একদমই কোনো মানে সিস্টেম নাই। এক হইছে পেটের দায়, কর্মের জন্য ঢাকা থাকি। এছাড়া ঢাকা থাকার কোনো বিলাসিতা নাই, নিজের বাড়ি নেই, গাড়ি নেই যে ঢাকায় থাকতেই হইবে। ২ নাম্বার হইছে নিজের রিজিকের মালিক তো আল্লাহ। নিজের জীবিকার তাগিদে ঢাকা থাকি, মানুষের কাজ করি। এখন এই অবস্থায় কিছু করার নাই। মানে কিচ্ছু করতে পারতাছি না। মানে চাইলেই বাড়ি যাইতে পারতাছি না, দেশের বাড়ি যাইতে পারতাছি না। চাইলে যদি দেশের বাড়ি যাইতে পারতাম, যে তখন আমার চাকরি যাইবে। তখন আমার বইসে খাওয়ার কোনো সিস্টেম নাই। ওই ফ্যামিলি থেকে আমরা বড় হই নাই। এখন আমার মতন অসংখ্য আমার মতন লোকজন ঢাকা শহরে কাজ করে শুধুমাত্র পেটের দায়ে, জীবিকার তাগিদে। তাছাড়া তাদের সন্তান, বউ-বাচ্চা সবই বাড়িতে আছে। আমাদের মা বাড়িতে আছে। তো এখন আল্লাহর কাছে শুধু মানি ক্ষমা চাই, এছাড়া মানে আর কোনো উপায় নাই। এই ঢাকা শহর পাপে ভইরে গেছে। এই ঢাকা শহরের অলিতে গলিতে যে না হয়, এই ঢাকা শহর পাপের জায়গার অভাব নেই। এই ঢাকা শহরে কালকেও ভূমিকম্পর দিনও একটা নিউজ দেখলাম যে গান গানের সাউন্ড কমাইতে বলে একটা ইস্যুতে তাদেরকে আবার জামাত শিবির ট্যাগ দিয়ে দিতে হইতেছে। মানে ভাই, দুনিয়াটা পাপের একটা নগরী। ঢাকা শহরটা একটা পাপের নগরীতে মানে হইছে। এই পাপটা একটা ভূমিকম্প দিয়ে নিশ্চয়ই যাইবে। এইটাই আমার মনে হইতেছে। এর মাঝখানে আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ কইরা দাও। আমরা তওবা কইরা আল্লাহর পথে এখনো ফিরার সময় আছে। না হইলে আমার মনে হয় না আমরা কোনোভাবে মানি বাঁচার কোনো সিস্টেম আছে।